গান কন আমি লিখবো চিঠি দেব তোমায় বাকি পৌঁছে দিও রোজায়। হাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হইলো গ্রাম অঞ্চল নিয়ে। এই গ্রামটা অবশ্যই আপনার চিনেন কোন গ্রাম, আর থাম্বনেল দেখে তো বুঝে ফেলাইছেন যে আমি বর্তমানে কোন জায়গায় আছি। তো আপনারা গেস করেন যে এই জায়গাটা যারা যারা থাম্বনেল দেখে বুঝছেন এটা কোন জায়গায়, কোন এরিয়া, কোন গ্রাম, কোন জেলা, তারাই বুঝতে পারবেন যে এই জায়গাটা কোন জায়গায়। তো জায়গাটা লোকেশন আমি দেবো না, আপনারা প্রায় গুগলে খুঁজে আমার করেন এই জায়গাটা কই। আর অবশ্যই এই জায়গাটাতে আসলে আপনারা মনোযোগ হারায় ফেলাইবেন। কত সুন্দর একটা দেশ। আসলে আমরা যা ভাবি তার থেকে কিন্তু মানুষের থেকে কিন্তু গ্রামের যে ভিউটা অস্থির। মানুষের মন ভালো আছে দেখে গ্রামের ভিউটা এমন, তাই না? যে সে পুকুর পার, সেই নদীটার সাথে একটা ভান্ডার ভেরিবাদ করে, ভেরিবাদের সাথে একটা টং এই জায়গায় বৈশা বিকেল টাইমে এইগুলো দেখা, এই ভিউগুলো দেখা, রূপ করা যে কতটা শান্তকর একটা যুগ তা আপনাদেরকে বুঝতে পারবো না। আর এই জায়গায় আমি বসে যখন ছিলাম তখন মনের মধ্যে অনেক ভালো লাগতেছিল যে চারমুখ দিয়ে ভিউটা দেখতে পাচ্ছি ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। যেমন আমরা রিসোর্টে গেলে এখানে আর সবাই চুরি করতেছে। আজকে বুটের দিন, বুট দিয়ে এরা চুরি করতেছে। তো দেখছেন তারা বড় চুরি করতেছে, তাই আমি ভিডিও করে আপনাদেরকে দেখাইলাম আর কি। তো এত কিছু মাইন্ডে নিয়েন না, বুঝলেন? সব কিছু মাইন্ডে নিতে কিন্তু ভালো না। তো যে একবারই কাছে উঠছে সেই এলাকারই মানুষ। আর আমি যে ভিডিওটা দেখা যাচ্ছে সেটা মনোযোগ দিয়ে দেখেন। মানুষদের গ্রামে চলে গেলে একটু একটু ফাইজলামি মজা করে, তাই না? আমিও করতেছি, আমার বন্ধুর সাথে আসছে অনেক দিন পরে, তাই আমিও একটু মজা করলাম। দেখেন গ্রাম অঞ্চলের ভিউ, চারপাশে যা গাছপালা, মাঠের মাঝখানে একটা গাছ দাঁড়ায় আছে, চারমুখে ধান ক্ষেত, কতটা নিঃশব্দ, কোনো ইয়া নাই, কেন হিংসা নাই গাছগুলো। মানুষের মনে যে পরিমাণ হিংসা তার অর্ধেকও নাই। তো বড়ি পাত্তাছি আমরা, বড়ি হাতে নিয়ে মরিচ ক্ষেত থেকে মরিচ নিছি। তবে গ্রাম অঞ্চলে তো মরিচে এরা বড়ি কিন্তু টেনশন নাই। তবে ক্ষেত থেকে মরিচ টরিচ নিয়ে এরা বড়ি খেয়ে ধরছি, সরকারি গাছ, বড়ি গাছ। আর লবণ নিয়ে হয়েছে এক বাড়ি থেকে। তো এক বাড়িতে লবণ আনার জন্য যাইতেছি। তো দেখতে তো আছেন যে আজ লাগিয়েছে প্রচুর লবণ চারা খাইতেছি। তো আর এই যে ফিল্ডটা আমি করতেছি না, এই ফিল্ডটা যে পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে, দেন অবশ্যই আমি লবণ পাইয়ে ফেলাইছি। এক মহিলা কাছে গিয়ে বলছে একটু লবণ দেওয়া যাবে। ওই মহিলাটা আমাদের দেখে অনেক খুশি হয়ে বললো হ্যাঁ দেওয়া যাবো। তো আমরা বিকেল টাইমে যে দেখতেছেন এই যে নৌকার সব ডেজার, এইটা দিয়ে বালু ওঠে। তো এইটা দিয়ে বালু ওঠায় বালু একটু করে আমাদের বালু তো অনেক ঢাকা শহরও ছিল, আমরা জানেন তো বালু কোন জায়গাতে আসে না আসে। অনেক জানে বুড়িঙ্গা থেকে আসে, আমরা জানি গ্যাং থেকে আসে। তো এই জায়গা থেকে অনেক বালু ঢাকা শহরে চলে যায়। তো এখানে আমরা বিকেল টাইমে হাঁটতেছি, ঘোরাফেরা করতেছি, অনেক মজা করতেছি। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন পানি যাইতেছে, আর এই পানি সবসময় চলমান। আর কত সুন্দর একটা ভিউ, তাই মজা লেগেছি, টাইটানিক একটা ফিল নিতেছি আমি। তো আপনারা আমার দিকে হাসছেন না, আর আপনারা আমরা দেখে একটু ইন্সপায়ার হয়ে এটা আপনারা ব্লগ বানায়েন। আমার মতো সবাই শেয়ার করে জানাবেন যে নিজেরা কতটা খুশি আছেন, হ্যাপি আছেন। তো আপনাদেরকে দেখাইতেছেন কতটা হ্যাপিনেস থাকলে সেগুলো করা যায়, তাই না? বিকাল টাইমে এই জায়গাটা বৈশা থাকা কতটা যে ভালো লাগে আপনার না হলে বুঝবেন না। যে আমি মজা করতেছি, নৌকা বন্ধ, তো আমি ডেজার বন্ধ, তারপরে আমি ডেজার চালানি একটা ভিউ করতেছি। আমার বন্ধুরা অনেক হ্যাপি, হাসতেছে আমাকে দেখে। তবে কিছু করার নাই, আমার অনেক ভালো লাগতেছে এইগুলো। অনেকদিন পরে এই জায়গাটা পাইছি, আর অনেকদিন পরে ভিউটা পাইছি। দেখেন আর এই ছেলেটাকে দেখেন, এই ছেলে অনেক সরল সোজা, ভালো একটা ছিল, অনেক ফার্স্ট ম্যান। আর সেই জায়গাটা আমার মন কাড়িয়েছে জায়গাটা। এখানে আমি প্রায় সময় যাবো। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে। এখানে অনেক সে একটা পরিবেশ, এই পরিবেশটা না গেলে আমি বুঝতামই না। আর আপনারা দেখতে আছেন তো সুন্দর, এটা আমার মেয়ে, আর মেয়ে কথা বড় গেছে আস্তে আস্তে। দেখছেন চারমুখে ধান ক্ষেত, মাঝখানে কলেয়া মোটর বসায় দিচ্ছে, পানি কোনো সমস্যা না হয়। আর বিকেল টাইমে তারা বাজারে যায়, রাস্তা থেকে এই পথগুলো বাইছে নেয় যে তাড়াতাড়ি হয়। কতটা খুশি মনে হইলে এমনভাবে রাস্তা দিয়ে যাইতে, তাই না? তাই বিকেল টাইমে দেখেন আমি সেই ভিডিও করছি। আর চারমুখীতে কলা গাছ আছে, কোনো ইয়া নাই, চুরি টুরি কোনো ভয় নাই। ঢাকা শহরে কিন্তু এগুলো থাকলে কোনো থাকতো না, সব চুরি এগুলো হইলে। আর এই কলা গাছগুলো দেখেন নীরবে একলা দাঁড়ায় আছে। আমি বেশি ফলো করি হইলো ইয়ারে
চিত্র মিডিয়ারে। তো আল্লাহ হাফেজ ভাই, অনেক কথা বলছি, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।